আমরা যখন 11-12 ক্লাসে পড়তাম বাবা, একটা গল্প ছিল, গল্পটার নাম হচ্ছে ডাকাতের মা। তোমরা পড়েছো কিনা জানি না, পড়েছো খোকা? ডাকাতের মা। তো এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ছেলে ডাকাত, মা বাড়িতে একা থাকে, ডাকাতি করে ছেলে যখন তখন বাড়িতে আসে, ওই দরজায় টোকা দেয়, কোন টোকাতে ছেলে ফেরে না কোন টোকায় পুলিশ এসেছে, পুলিশ আসলে ছেলেকে কিভাবে বের করে দিতে হবে। সে জানে যে তার মা হচ্ছে ডাকাত, তার ছেলে হচ্ছে ডাকাত, কিন্তু তবু তার ছেলেকে বাঁচানোর জন্য মা সব চেষ্টা কিন্তু করে। তার ছেলে সব রকম চেষ্টা কিন্তু মা করে, কারণ মা সন্তানকে ভালোবাসে। ভালোবাসা যে যার প্রতি থাকে তার হাজার খুদ থাকতে পারে, কিন্তু তার কোনো খুদ মা বা ভালোবাসার মানুষ কিন্তু চোখে দেখে না। তাই কৃষ্ণ হতে পারে কালো, কিন্তু সেই কৃষ্ণের রূপ রাধারানীর কাছে সব থেকে উত্তম। তাই বলছে, আমি কি দেখলাম জানিস, শ্যামের ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। বলছেন এই রূপ যদি তোমাদের দেখতে হয়, তাহলে আগে ভালোবাসা করতে হবে, আগে ভালোবাসা করতে হবে, আগে ভালোবাসা করিতে হবে, আগে ভালোবাসা করতে হবে। ওই রাধা রানী রানীর মতো কোনে আগে ভালোবাসা করতে হবে, ওই রাধা রানীর মতো করে ভালোবাসা করতে হবে। ওই না রাধা রানী মতো করে আগে ভালোবাসা করিতে হবে, রাধারানীর মতো করে আগে ভালোবাসা করতে হবে। মায়েরা বলবে যে এই গোবিন্দ রূপ দেখে এলো, রাধারানী তো কেবলই দেখে এলো, রাধারানী ভালোবাসা হয়ে গেল? ও মা, রাধা কৃষ্ণের ভালোবাসা প্রাকৃত জগতের ভালোবাসা নয়, অপ্রাকৃত ভালোবাসা। আর এ সম্বন্ধ তো আজকের নয়। এই যে ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক শিশুকাল হইতে, সকালবেলায় আপনারা রসদগারে শুনেছেন, শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা। এই রূপের কথা বা এই রাধা গোবিন্দের লীলা কথা শুনতে গিয়ে মা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল করি। আমার গুরু মহারাজজি বলতেন যে যদি কৃষ্ণলীলা শুনতে হয়, হরি কথা কৃষ্ণ কথা শুনতে হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে শোনো। ওই সিরিয়াল দেখে যদি কৃষ্ণলীলা দেখো, তাহলে ভক্তি উল্টে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? এই কিছুদিন আগে কৃষ্ণ সিরিয়াল দেখছিলাম, সেখানে দেখাচ্ছে রাধা আর আয়ান ঘোষের বিয়ে হচ্ছে, আর কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে রয়েছে, ধীরে কৃষ্ণ চোখের জল ফেলছে আর ফুল ছিটাচ্ছে বিয়েতে। এত উল্টো পাল্টা কাহিনী, তার আগামাথা কিচ্ছু নেই। শাস্ত্রে কিন্তু এর কোনো বিধান নেই। 10 থেকে 11 বছরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছেন মথুরায়, মথুরা থেকে দ্বারকায়। তাহলে যে কৃষ্ণ 10-11 বছরের কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ, ওই ধীরে কৃষ্ণ সিরিয়ালে দেখানো হচ্ছে ও কৃষ্ণ বৃন্দাবনের লীলা করেনি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কোথায় গোমা? কোথায় জন্মেছিলেন? কংসের কারাগারে। পিতা বসুদেব মাথায় করে গিয়ে নিয়ে আসলেন নন্দালয়ে, নন্দ ভবনে। রাধারানীর জন্ম কোথায় জানো? বর্ষনা না, রাধারানীর জন্ম হচ্ছে রাধারানীর জন্ম হচ্ছে রাবলে। বৃন্দাবন থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হচ্ছে রাবল।
সেখানে পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে কুড়িয়ে পেয়েছিলেন বৃষভানু রাজা। ছোটবেলায় রাধাকৃষ্ণের দেখা হয়েছিল যখন একেবারে কোলে। এরপরে অসুরের অত্যাচারে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা আর ওই নন্দলয়ে অর্থাৎ নন্দের ওখানে গোকুলে যারা যারা ছিল তাদের সবাইকে নিয়ে চলে গিয়েছিলেন নন্দগাঁওতে। আর রাধারানীর বাবা রাবল থেকে চলে গিয়েছিল বারসানাতে। এই যে চলে গেল, এই বারসানাতে চলে গিয়েই রাধারানীর আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হলো। কৃষ্ণ কিন্তু জানেন না। এই যে বিয়ে হলো, এরপরে প্রথম যেদিন দর্শন হলো সেদিন হলো পূর্বরাগ। রাধারানী জানেন না আমি যে ছোটবেলায় গোবিন্দকে দেখেছি, আমি যে ছোটবেলায় আমার মাধবকে দেখেছি, এই সেই আমার মাধব, এই সেই আমার গোবিন্দ। সখীদের কাছে পরে শুনলেন যে যাকে তুই দেখে এসেছিস, যার কথা তুই বলছিস, সে আর কেউ নয়, সে নন্দের বেটা কানন। তাহলে রাধারানীর বিবাহের সময় কৃষ্ণ ছিলেনই না, মাঝে বিস্তর সময় যোগাযোগহীন ছিল। পরে প্রথম দর্শনে হলো পূর্বরাগ। আর এখন রাধারানী দেখে কৃষ্ণের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সব সপে হরে হরে সব যখন সপে দিয়েছে, সেই রূপের মানুষকে দেখে মহাজন বলছেন একবার দেখলেই ভালোবাসা হয়। বলছে একবার দেখলে ভালোবাসা হয় না। অনেকে বলে না আমি তোমার রূপ দেখে ভালোবাসি না, আমি তোমার মন দেখে ভালোবেসেছি। ও মিথ্যে কথা। ভালোবাসা প্রথম দর্শনে দেখেই হয়। মন পর্যন্ত পৌঁছাতে গেলে একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকতে হয়, বুঝতে হয়, চলতে হয়, ফিরতে হয়, তবে তো মন পর্যন্ত পৌঁছানো যায়। প্রথম দেখেই যদি কারো মন বুঝে যাওয়া যায়, কি করে হয়? এটা প্রথম দেখেই প্রেমে পড়ে। রাধারানীও প্রথম দেখলেন, দেখে কৃষ্ণের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন। তার চরণে সবকিছু সঁপে দিতে চাইলেন, যাকে সাহিত্যের ভাষায় বললেন পূর্বরাগ। এই রাধারানীর পূর্বরাগ হলো ভালোবাসা নয়, হলো পূর্বরাগ, অর্থাৎ ভালোবাসার আগের মুহূর্ত। এই যেই কৃষ্ণের সঙ্গে পূর্বরাগ হয়েছে, এরপরে গোবিন্দের চরণে রাধারানী সব দেখে ধরে দিয়েছে। তাই বলছে আমি যে রূপের মানুষকে দেখে এলাম, তার মুখটা হচ্ছে শরৎকালের চাঁদ। মুখটা যদি চাঁদ হয়, তার দেহটা কেমন? দেহটা কেমন জানিস? তনু রুচি তোর তনু রুচি তোর তরুণ তরুণতমা রে ও ললিতা ও বিশাখা তো নো রুচি তোরো ও তো নো রুচি তোরো বলি তরুণ ও তরুণত মা আলি রে ও ললিতা ও বিশাখা তো রুচি তোর বলি মরম সখী রে।
দেখিলাম চাঁদি যিনি তারে বদন চা আরে তমালে যিনি তারে তনু খানি হঠাৎই দেখলে আমার এই মনে হয় সখী রে সখী আমার কেন তোদেরও মনে হয় যেন নব তোমার কাছে সখী তোমার গাছে চাঁদি ধরেছে সখী বলে কি ভাই বাতার তনু রুচি ওরো বলি মরম সখী রে আমি শ্রী যমুনায় গেলাম জল নিতে গিয়ে দেখলাম সেখানে একটি তমালি তরুই আছে সখী রে দেখলাম সেই তমালি তরুতে কত চাঁদি আছে সখী আমি গুনে দেখলাম 24.5 সখী 24.5 চাঁদি ধরেছে সখী বলি কি ভাই মাতার তনু রোচি তরু বলি আমি ওই বেশ বড় ভালো বাসি ও হিয়ায় ধরে হিয়ায় ধরে প্রাণ জুড়াবো ওই বেশ বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে হিয়ায় ধরে প্রাণ জোড়াবো বধূ ওই রূপ বড় ভালো বাসি গো আমি হিয়ায় ধরে হিয়ায় ধরে প্রাণ জুড়াবো বধূ ওই রূপ বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে প্রাণ জোড়াবো আর ওই রূপে বড় ভালো বাসি গো হিয়াই ধরে প্রাণ জুড়াবো বধূ ওই রূপ বড়ই ভালো বাসি গো আমার হিয়াই ধরে প্রাণ জোড়াবো বধূ ওই রূপ ভালো বাসি গো হিয়াই ধরে প্রাণ জুড়াবো বড়ই ভালো বাসি গো আমার হিয়াই ধরে প্রাণ জোড়াবো ওই রূপে বড় ভালো বাসি গো হিয়াই ধরে প্রাণ জোড়াবো বধূ ওই রূপ বড়ই ভালো বাসি গো আমার হিয়াই ধরে প্রাণ জোড়াবো
ভালো বাসি গো হিয়ায় ধরে হিয়ায় ধরে প্রাণ জুড়াবো ওইরু বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে প্রাণ জোড়াবো বধু ওই রূপর ভালো বাসি গো আমি হিয়ায় ধরে প্রাণ জুড়াবো ওইরু বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে প্রাণ জোড়াবো বধু ওই রূপর বাসি গো হিয়ায় ধরে প্রাণ জুড়াবো বধূ বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে প্রাণ জোড়াবো বধু বাসি গো হিয়ায় ধরে প্রাণ জুড়াবো বধূ বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে প্রাণ জোড়াবো ওই রূপর করতে থাকলে করতে থাকলে করতে থাকলে করতে থাকলে ওইরু বড়ই করতে থাকলে করতে থাকলে করতে ওই রূপর ভালো বাসি গো হিয়ায় ধরে প্রাণ জুড়াবো ওইরু বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে প্রাণ জোড়াবো ওই রূপর ভালো বাসি গো হিয়ায় ধরে প্রাণ জুড়াবো ওইরু বড়ই ভালো বাসি গো আমার হিয়ায় ধরে প্রাণ জোড়াবো ওই রূপর ভালো বাসি গো হিয়ায় ধরে প্রাণ জুড়াবো নো রো সি তরো হ্যাঁ, সেই রূপের মানুষকে দেখে এলাম, সেই রূপের মানুষকে দেখে এলাম। কি করেছে জানিস? তার তনু রুচি তরুণ তমাল, তরুণ তমাল তার দেহটা দেখে মনে হচ্ছে যেন তরুণ তমাল। তরুণ তমাল মানে কি? ওমা, তমাল গাছ কেমন হয় গো? তমাল গাছ কালো কৃষ্ণ বর্ণ, দেখে মনে হচ্ছে একেবারে কুচকুচে কালো হচ্ছে তরুণ তমাল। তা কি দেখলাম জানিস? কি দেখলাম? সেই রূপের মানুষের রূপ, রূপের মানুষের তনুরুচি তরুণ তমাল। তার রূপটা একেবারে কচি তরুণ গাছ, কচি তমাল গাছ। কচি তমাল গাছ কেমন হয়? বলছেন কচি তমাল গাছ তার রূপটা হচ্ছে চিকন কালো, চিকন কালিয়া রূপ মরমে লেগেছে রে। বলছেন সেই রূপটা হচ্ছে চিকন কালো। চিকন মানে হচ্ছে মসৃণ। আমাদের দেশে এক বাংলা শব্দের কত মানে, হ্যাঁ? এক চিকন মানে হচ্ছে বাবা রোগা, তাই না? আবার চিকন মানে হচ্ছে মসৃণ। বলছে যে রূপের মানুষকে দেখে এলাম সে চিকন কালিয়া রূপ, একেবারে কুচকুচে তমালের মতো তার দেহ। আর কি করেছে জানিস? কি করেছে? ছোরাহি চারু চোরাহে চারো চোরাহি চারো শ্রীখণ্ড মন্ডিত চোরাহে চারো শিখরিত মন্ডিত আরে
মালতীর আল রে আহামরি রে মধুকর বলি ও আহামরি রে মধুকর ও কি আহামরি রে মধুকর ও কি আহামরি রে মধুকর ও কি আহামরি রে আরে মধুকর ও কি আহামরি রে মধুকর আহামরি রে মধুকর আহামরি রে মধুকর ও আহামরি রে মধুকর মালতীর মা আল রে। কি দেখলাম জানিস, সেই রূপের মানুষ সেজে রয়েছে, সেই রূপের মানুষের কি করেছে, মস্তকে একটা চূড়া ধারণ করেছে। সেই চূড়াটা বললেন চূড়ার উপরে শিখণ্ড কমণ্ডিত, চূড়ার উপরে আবার একটা ময়ূরীর পালক লাগিয়েছে। আর কি দেখলাম জানিস, দেখলাম সেই চূড়াটা বাম দিকে হেলে আছে, বাম দিকে হেলে আছে। কেন বাম দিকে হেলে আছে? ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়ান অধরে মুরলী নিয়ে, তখন ত্রিভঙ্গ বঙ্কিম উঠাবে, হ্যাঁ, অধরে মুরলীটি নিয়ে যখন তিনি দাঁড়ান, তখন ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম উঠাবে। কি বাঁকা বলছেন, ভগবান দাঁড়ানোর সময় ভগবানের চরণটি এই প্রথম বাঁকা, তারপরে কি বললেন, তারপরে ভগবানের কোটিটি বাঁকা মানে কোমর, আর তারপরে ভগবানের গলাটি বাঁকা। তাহলে তিনটি অঙ্গ ত্রিভঙ্গ বঙ্কিমোঠামে তিনি দাঁড়ান। মহাজন বলছেন ভগবান কেন ত্রিভঙ্গ বঙ্কিমোঠামে দাঁড়াই জানো কেন? বলছে রসের ভারে ঢোলে পড়ে, ওগো রসের ভারে ঢোলে পড়ে, রসের ভারে ভোরকর রসের ভারে ঢোলে পড়ে, রসের ভারে ভোরকর। কোন রস? বলছে স্বর্গের দেবতারা ডাকছে ভগবানকে, তাই ভগবানের গণ্ডটি বাঁকা, তাদের ভার বহন করতে করতে। মর্তলোকের ভক্তরা ডাকছে, তাই ভগবানের কোটিটা তাদের ভার বহন করতে করতে বাঁকা। আর পাতালের যারা সর্পলোক আছে, পাতালবাসী যারা আছে, তারা ডাকছে ভগবানকে, তাই তিন লোকের ভারে ভগবানের তিনটি অঙ্গ বাঁকা। ত্রিভঙ্গ বঙ্কিমোঠামে ভগবান দাঁড়িয়ে রয়েছেন, আর তার মাথার উপরে একটি মোহন চূড়া, আর চূড়ার উপরে ময়ূর পালক, আর চূড়া বামে হেলে। মহাজন বলছেন চূড়া কেন বামে হেলে জানো? রাধে তুমি তো দেখে এলে বটে। লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছেন রাধে তুমি দেখে এলে চূড়া কেন বামে হেলে, কিন্তু জানো চূড়া কেন বামে হেলে? কেন? তুমি যেদিন বামে গিয়ে দাঁড়াবে, চূড়া তোমার চরণ পাবে বলে, 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 তাই শ্যামের চূড়া বামে হেলে রাধে তোমার চরণ পাবে বলে। ওগো তাই তো চূড়া বামে হেলে রাধে তোমার চরণ পাবে বলে, ওগো তাইতে চূড়া বামে হেলে রাধে তোমার চরণ পাবে বলে, ওগো তাইতে চূড়া বামে হেলে রাধে তোমার চরণ পাবে বলে। রাধে তুমি যখন বামে গিয়ে দাঁড়াবে, তখন তোমার চরণটা পাবে। রাধারানী বলছে আর কি দেখলাম জানিস? কি দেখলি? মধুকর মাল
মালতীর মা কিবা মধু করো মালতী গো মা। দেখলাম মধুকরের মালা রে, মধুকরের মালা রে, মধুকরের মালা রে, মধুকরের মালা রে, মালা না দোলাতে আপনি তোলে মধুকরের মালা, মালা না দোলাতে তাই গৌর হরি বল হরিবা। মধুকরের মালা রে, মালা না দোলাতে আপনি দোলে মধুকরের মালা রে, দোলাতে আপনি দোলে মধুকরের মালা রে, মালা না দোলাতে আপনি তোলে মালার গুনে না গলার গুনে না দোলাতে আপনি দোলে, মালার গুনে না গলার গুনে, না দোলাতে আপনি দোলে, মালার গুনে না গলার গুনে না দোলাতে আপনি দোলে। কি দেখলাম জানিস? দেখলাম মধুকরের মালা, আর মালা তার গলায় দুলছে না দোলাতে। সেটা মালার গুণ নাকি ওই গলার গুণ সে তো আমার জানা নাই। সখীরা বলছে কি দেখেছিস? মধুকরের মালা। এই মধুকরের আবার মালা হয়? মধুকর মানে কি গোমা? মধুকর মানে গোবরে পোকা। কি গোমা? মধুকর মানে হচ্ছে ভ্রমর, মৌমাছি, যারা ফুলের মধু আহরণ করে। ওই একই, গোবরে পোকা আর মৌমাছি একই। ওই গোবিন্দের গলায় যে বনমালাটি আছে, গলমালার প্রত্যেকটা ফুলে এত মধু, সেই মধু পান করার জন্য ভ্রমর উড়ে এসে সেই মালায় এসে বসেছে আর ওই মধু পান করছে। রাধারানী বলছে শুধু যে ভ্রমর ওই মধুকরের মালা তা নয়, কিছু ভ্রমর আবার উড়ে যাচ্ছে। আচ্ছা সখী, যে ভ্রমরগুলো উড়ে যাচ্ছে তাদের কি মধু ভালো লাগলো না? বলছে আসলে তা নয়, ওরা হচ্ছে ভক্ত ভ্রমর। যারা মধুর সন্ধান পেয়েছে তারা উড়ে যাচ্ছে কেন? যারা মধুর সন্ধান পায়নি তাদের যাতে ডেকে আনতে পারে। হরি বল হরি বল। এই যে এখানে বাবা 2-3 দিন ধরে রসের বরিশন হচ্ছে, মধুর বরিশন হচ্ছে। হ্যাঁ, অনেকেই রাস্তা দিয়ে চলতে যেতে শুনেছে এখানে কীর্তন হচ্ছে, এসে শুনে ভালো লাগছে। পাড়ায় গিয়ে বললো হ্যাঁ রে শুনেছিস? হ্যাঁ করিমপুরে, তাই তো, হ্যাঁ কালীরহাটে পোড়া পাড়ায় হ্যাঁ কীর্তন হচ্ছে, চ একটু শুনে আসি। এই যে নিজে সন্ধান পেল, যারা সন্ধান পায়নি তাদের ডেকে আনতে গেল। এরা হচ্ছে ভক্ত ভ্রমর। আর কি দেখলি সখী? আর কি দেখলাম জানিস? ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বনে নব না গর কান রে, ধনী ধনী বনে নব না গর কান রে, রহয়ে ভুবন মন মোহন, হরে রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলি পরুগা আনে রে, আহা মনি রে মধুর, আহা আহা মোরে রে, মধুর, ওকে 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 আহা মোরে রে, মধুর রলি করোগা রে। কি দেখলাম? সেই রূপের মানুষ মুরলিতে আবার গান করেছে। হ্যাঁ, আর কি দেখলাম? তার বদনটা টলমল ইয়লকা, তিলক মুখ ঝলকই, টলমল ইয়লক
তিলক ঝল ঝল কই টলমলে আলোকাতি লোকামুখ ঝলকাই টলমল আলোকাতি লোক ঝল ঝল ওই কই ভাঙকিয়ে ধনুয়া ধুমা আরে ভাঙক ধনুয়া ধুনা ভাঙকিয়ে ধনুয়া ধুমা আরে ভানুক ধনুয়া ধুনা সেই রূপের মানুষের মুখটা যেন টলমল টলমল করছে, আর তার ভাঙকিয়ে ধনুয়া ধুমান, তার এই যে ভুরু যুগল সেটা কি দেখে মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? যেন কামের কামান দেখেছে রে, কামের কামান দেখেছে রে, কামের কামান দেখেছে রে, কামের কামান দেখেছে রে। তার ভুরুটাকে দেখে মনে হচ্ছে যেন কামের কামান। কাম যে কামান মানে কামের বান। যোছু আমদে মদনে মদ মন্থর, ওছো আমাদের মদন মন মন্থর রয়েছে অন্তরে মদন মন মন্থর আরি যোছো আমাদের মদন মদ মন্থর ওই বিষম কুসুম সরোবর, বিষম করুণ সন্তান এই, ওই মদন কামের কামান দিয়ে যে আমায় বান মেরেছে, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন ওরে লোচন ফুলবতী বড় তো বিমোচন লোচন ওই বিষম কুসুম বরবা, হরি বিষম কুসুম সরোবর তার ওই ভুরু যুগল তার নয়ন দিয়ে যে দৃষ্টিবান আমার প্রতি নিক্ষেপ করেছে, দৃষ্টিবান নিক্ষেপে করায় আমার দেহ মন প্রাণ সেই বানের প্রতি যেই না নয়নে গিয়েছে, আমি আর স্থির থাকতে পারছি না। ও বাবা, কামদেবের বান, এই বানের আঘাত সবাই সহ্য করতে পারে না। ব্রহ্মা তাকে যখন নিক্ষেপ করেছিলেন তিনিও স্থির থাকতে পারেননি। দেবাদিদেব মহাদেব তিনি তার ক্রোধাগ্নিতে কামের অর্থাৎ মদনের দেহটা জ্বালিয়ে ভস্মীভূত করে দিয়েছে। এই যে কিছুদিন পরেই চৈত্র মাস আসছে, তাই না? কিছুদিন পরেই চৈত্র মাস আসছে, ঘরে ঘরে কার পূজা গো? দেবাদিদেব মহাদেবের পূজা, নীল পূজা। কেউ কেউ বাড়িতে 1 মাস যাবৎ নিরামিষ আহার করে, তাই না? কিন্তু অনেকেই জানেন না যে বাড়িতে যদি শিবের পূজা করতে হয় তাহলে বাড়িতে অধিক শিবলিঙ্গ রাখা যায় না। নারদ পুরাণ মতে বাড়িতে যদি শিবলিঙ্গ রাখতে হয় তাহলে একের অধিক 2টি শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই, গৃহস্থ বাড়িতে। মন্দির যদি হয় সেটা আলাদা বিষয়, এমনকি 2টি শালগ্রামও গৃহস্থ বাড়িতে রাখতে নেই, 2টি গোমতী চক্র সেটাও বাড়িতে রাখতে নেই, এবং পূজাস্থলে 2টি শঙ্খও রাখতে নেই। অনেকে বলে বাবা পুরীতে গিয়েছিলাম, শঙ্খ তো অনেক কিনে নিয়ে এসেছি। যে শঙ্খ 2 রকমের হয়, এক হচ্ছে বাজানো শঙ্খ আর এক হচ্ছে জল শঙ্খ। বাজানো শঙ্খ দ্বারা মন্দিরে বাজানো হয়, আর জল শঙ্খ দ্বারা ভগবানের অর্চন আরতি ইত্যাদি করা হয়। হরি বল হরি বল। এই 2 প্রকারের শঙ্খ, একটি জল শঙ্খ একটি বাদ্য শঙ্খ। এর বাইরে অতিরিক্ত শঙ্খ আপনি পূজা স্থানে রাখতে পারেন না। বাড়িতে আপনি 1000টা কিনে নিয়ে আসুন, অসুবিধা নেই, কিন্তু পুজোর স্থানে 2টি শঙ্খ। আর কি বললেন? বলছেন শঙ্খ যেমন 2টি তেমনি সূর্যের বিগ্রহ 2টি রাখতে নেই, আর 3টি গণেশ আর 3টি শক্তি অর্থাৎ যেমন দুর্গা কালী, এদের 3টি বিগ্রহ একসঙ্গে বাড়িতে রাখতে নেই। তাই যারা শিব অর্চন করবেন, শিবের পূজা করবেন, তারা শিব পূজার ক্ষেত্রে খুব ধ্যান রাখবেন বাড়িতে একটির বেশি যেন 2টি শিবলিঙ্গ না থাকে। হরি বল। আরে অনেকে প্রশ্ন করে বাবা শিবের নৈবেদ্য খেতে নেই। হ্যাঁ, শিবের নৈবেদ্য বৈষ্ণবের পাওয়া উচ্ছিষ্ট, বৈষ্ণবের পাওয়া উচিত নয়। কেন বাবা? বলছেন শিবের নৈবেদ্য যে বৈষ্ণবের পাওয়া উচিত নয়, শুধু বৈষ্ণবের নয় কারোরই পাওয়া উচিত নয়। কেন? স্বয়ং শিব পুরাণ বলছেন অগ্রায়ম শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলম ইয়লম। অগ্রায়ম শিব নৈবেদ্যম,
গ্রহণ করা যাবে না। পত্রম পুষ্পম ফলম জলম, শিবলিঙ্গে যে পত্র পুষ্প ফল জল নিবেদন করা হয়, সেই পত্র পুষ্প ফল জল কারোরই গ্রহণ করা উচিত নয়। মা পার্বতীর অভিশাপ আছে। এর মানে এই নয় যে আপনি শিবের প্রসাদ পেতে পারবেন না। বললেন পেতে পারেন, শালগ্রাম শিলায়া সংয়াত, যদি শালগ্রাম শিলার স্পর্শে আসে, শালগ্রাম শিলার সঙ্গে যদি শিবের অর্চন করা হয়, ভগবান বিষ্ণুকে, নারায়ণকে, রাম সীতাকে আগে নিবেদন করে সেই প্রসাদ যদি শিবকে নিবেদন করা হয় তবে পাওয়া যাবে। শিবের কটা মুখ গো বাবা জানো? 5টা, একটা নয়, তিনি পঞ্চানন, চারিপাশে 4টে, ওপরে রয়েছে একটি, যে মুখে তিনি বিষ পান করেছেন। তাই শিব যে, আমরা চরণামৃত পান করি না, ভগবানের স্নান জল, শিবের চরণামৃত পান করা উচিত নয়। তাহলে কি করবে? বলছেন শিবের চরণামৃত, আমিও জানতাম না, শিবের চরণামৃত চোখে ধারণ করতে হয়, এইভাবে আঙুল বানাতে হয়, এই এমনি ভাবে নিয়ে, এই যে শিবের চরণামৃত এমন করে ধারণ করতে হয়। আর শিব নৈবেদ্য, অর্থাৎ যেটি শিবলিঙ্গে অর্পণ করা হয়েছে, সেটি পেতে নেই। তাই খুব সাবধানে, সামনে যারা চৈত্র মাসে শিবরাত্রি ব্রত, চৈত্র মাসে যারা শিবের অর্চন পূজন করবেন বা শিবরাত্রি করবেন, তারা ওই শিবলিঙ্গের যে প্রসাদ, যেটি শিবলিঙ্গে রাখা হয়েছে, সেটি যেন গ্রহণ না করেন। তাই গোবিন্দই আমার যে ধনুক দ্বারা, কাম বানের দ্বারা নিক্ষেপ করেছে, বললেন সেই বান নিক্ষেপে করে আমি যে আর ধৈর্য থাকতে না রে, আমি আর ধৈর্য ধরতে পারছি না। সখীরে দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, সখী দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, আর একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, ওরে এক অঙ্গে এত নয়নে না ধরে, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, ওই কালিও বরণ খানি চন্দনেতে আঁকা, আরে আমা হইতে যাতে বলো নাহি গেল রাখা, আরে আমা হইতে জাতি কোলো, জাতি কোলো নাহি গেল রাখা, আমার ধৈর্য যার ধরতে না রে, আমার ধৈর্য যার ধরতে না, ধৈর্য যার ধরিতে না, ওই রূপের প্রতি নয়ন দিয়ে ধৈর্য যার ধরতে না রে, ওই রূপের পথে নয়ন আমার দিয়ে, ঘরে থাকা দায় হয়ে গেল, ওই রূপের পথে নয়ন দিয়ে, ধৈর্য যার ধরিতে না, ওই রূপের পথে নয়ন দিয়ে, আমার ঘরে থাকা দায় হয়ে যায়। জয় নিতাই। এখানে রূপলীলার বিশ্রাম রাখছি, এরপরে আপনারা শুনবেন রাধারানীর আক্ষেপ লীলা। তার আগে আপনাদেরই গ্রামের ছেলে, এই সেনপুরেরই, আপনাদের কালীরহাটেরই ছেলে, সেনপুরের, আমার সঙ্গে বহুদিন যাবৎ আমরা একই সঙ্গে আমাদের কীর্তন আচার্য গুরুদেব চৈতন্য মহন্তের কাছে গানের শিক্ষা করেছি, এখনো করছি। ওর বদনে একটা